আসসালামু আলাইকুম। সর্বশেষ অ্যাপয়েন্টমেন্ট আপডেট। অ্যাপয়েন্টমেন্ট কবে থেকে পাবেন? সবাই একই প্রশ্ন করতেছেন। আপনারা শত শত কমেন্টস এবং শত শত আমাকে নক দিয়েছেন হোয়াটসঅ্যাপে যে আমি অমুক তারিখ মেল করছি, অমুক তারিখ অ্যাপয়েন্টমেন্ট পাইছি, অমুক তারিখে জমা দিতে পারিনি স্থগিত হওয়ার কারণে এই সমস্যা সেই সমস্যা। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে একদম সম্পূর্ণ একেবারে ক্লিয়ার করে দিব যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট কবে থেকে পাবেন, আর আসলেই পাবেন কি না, বা কবে থেকে দিবে এবং কারা কারা পাবেন সেই বিষয়ে বিস্তারিত আজকে এই ভিডিওতে আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওটা কমপ্লিটলি দেখবেন, একটা সেকেন্ড স্কিপ করবেন না। যদি করেন তাহলে তথ্য মিস করে যাবেন। আমি একটা কথাই বলতে চাই যে অ্যাপয়েন্টমেন্ট অফিসিয়ালি একদম স্থগিত, কেউ কোনো অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। আবার শুনেন, অফিসিয়ালি অ্যাপয়েন্টমেন্ট স্থগিত, ওভাবে কাউকে অ্যাপয়েন্টমেন্ট দিবে না যাচাই করার জন্য। শুধুমাত্র যে নুলুস্তাগুলা আপনার 21 অক্টোবর 2024 পর্যন্ত ইস্যু হয়েছে, সেগুলা ইতালি থেকে ভেরিফাই হওয়ার পরে সেটা কমপ্লিট হলেই মাত্র আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন। অ্যাপয়েন্টমেন্ট পেয়ে আপনি পাসপোর্ট জমা দিবেন, অরিজিনাল পাসপোর্ট জমা নিবে এবং ভিসা সহ আপনার পাসপোর্টটা ফেরত পাবেন। এছাড়া শুধু অ্যাপয়েন্টমেন্ট পাবেন, অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে আপনাকে রিজেক্ট করে দেবে এরকম কোনো সিস্টেম আর নেই। আপনার বারবার একই কথা, শুধু একই প্রশ্ন বারবার করেন। এই ভিডিওর মাধ্যমে আপনাকে কমপ্লিটলি বলে দিলাম যে অ্যাপয়েন্টমেন্ট কেউই, শুধু অ্যাপয়েন্টমেন্ট যে পাওয়া, স্ক্যানিং কপি জমা দেওয়া, ওগুলো কেউ পাবেন না। যারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন তারা 100% ইনশাল্লাহ ভিসা পাবেন এবং অরিজিনাল পাসপোর্ট কিন্তু এখন থেকে জমা নেবে। 21 অক্টোবর 2024 আগে যে নুলস্তাগুলো আছে সবার, সেটা যেভাবেই থাকুক না কেন, যদি আপনার নুলস্তা মেইল করা থাকে তাহলে আপনি ওভাবে যাচাই করার পরে একেবারেই পাবেন। আর যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে থাকেন, জমা দিতে পারেননি, সেটা ওভাবে স্থগিত। আমি বারবার বলতেছি একই ভিডিওগুলোতে, অ্যাপয়েন্টমেন্ট আর পাবেন না। এখন আসেন যে কারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন। ওখানে যে বলতেছে যে 22 অক্টোবর 2024 পরে যে নুলস্তাগুলো ইস্যু করা হয়েছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসে 24 সালের ফ্লুসিড নুলস্তাগুলা, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য সামনের মাস থেকে একটা ডিসিশনে যাবে যে কীভাবে সেই অ্যাপয়েন্টমেন্টগুলো দেওয়া যায়। কিন্তু এর আগেরগুলা যেগুলো নুলস্তা ইস্যু হয়েছে, ওগুলা তারা ইমেল করে রাখছেন, আপনারা নুলস্তা অ্যাপয়েন্টমেন্টের জন্য বিএফএস গ্লোবালে তারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। শুধু একমাত্র পাসপোর্ট জমা দেওয়ার অনুমতি পাবেন এবং বিশেষ সহ পাবেন। আর যারা পাবেন না তারা কোনো অ্যাপয়েন্টমেন্টই পাবেন না। কিন্তু আপনার একটা প্রশ্ন থেকেই যায় যে ভাই, তাহলে আমরা রিজেক্ট, এটা আমরা কীভাবে জানবো? হয়তোবা রিজেক্টগুলোর কারণ, সবগুলো নুলস্তায় রিজেক্ট স্থগিত করার পরে হয়তো আপনার মেইলে যদি অনেকগুলা আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়, রিজেক্ট পায়, ওগুলো আলাদা করে রাখে। একবারে মনে করেন যে কয়েকশো বা কয়েক হাজার রিজেক্ট আপনাকে দিয়ে দিতে পারে। তো এটা মাথা রাখবেন। এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে যাদের স্ক্যানিং কপি জমা আছে বা রিটার্ন পাসপোর্ট দেওয়ার পরে যে ফাইল জমা রয়েছে, তারা কিছু কিছু ভিসা পাচ্ছে, একটা দুইটা তিনটা করে, খুবই নগণ্য এবং খুবই কম, এবং দৈনিক রিজেক্টও কিন্তু খাচ্ছে জমাগুলা। তো আমি আলাদা আলাদা ভাগ করে বললাম, যেগুলো ইমেল করা আছে অ্যাপয়েন্টমেন্টের জন্য, সেগুলো অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। যদি সামনে কোনো নতুন আপডেট হয় আপনাদেরকে জানাবো। এই পর্যন্ত আপডেট যেটা জানা গিয়েছে যে অ্যাপয়েন্টমেন্ট পাবেন না, ভেরিফাই হওয়ার পরেই আপনারা কমপ্লিটলি পাসপোর্ট জমা দেওয়ার জন্য ইমেইলে আগের মতো অ্যাপয়েন্টমেন্টের মেইলটা পাবেন, তাছাড়া কোনো অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। সেটা যেভাবেই হোক না কেন। বাস আমি এই ভিডিওতে ক্লিয়ার করলাম। আশা করি এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। আর যদি তারপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্টস বক্সে জানাবেন। প্রত্যেকটা কমেন্টসের আমি উত্তর দিয়ে থাকি। এই ভিডিওটা আপনি বেশি বেশি শেয়ার করে দেবেন অবশ্যই। আর ইতিমধ্যে একটি সতর্ক করে দিচ্ছি, দেখা যাচ্ছে যে অনেকেই অ্যাপয়েন্টমেন্ট না পেয়ে হতাশাগ্রস্ত হওয়ার কারণে বিভিন্ন দালাল চক্র অ্যাপয়েন্টমেন্টের একটা ভুয়া ব্যবসা করতেছে। কম্পিউটারে এডিট করে স্ক্যানিং ফাইল মানুষকে ভুয়া অ্যাপয়েন্টমেন্ট দিয়ে টাকা হাতিয়ে নিয়ে মোবাইল নাম্বার ব্লক করে দিচ্ছে, বা অনেকে ভিসা কন্ট্রাক্টের অনেকগুলো টাকা নিয়ে যাচ্ছে। ভুয়া অ্যাপয়েন্টমেন্ট দেখায় যে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাইছেন এম্বাসিতে, আপনি একবার টাকা দেন। তো এটাই ছিল আজকে ভিডিও। সবাই এই বিষয়ে সতর্ক থাকবেন। অ্যাপয়েন্টমেন্ট ভুয়া হয়েছে যা অবশ্যই জানেন। ইতিমধ্যেও 4 জন গ্রেপ্তার হয়েছে এইসব ভুয়া ব্যবসার কারণ, ভিসার জালিয়াতির কারণে। আপনি ইতিমধ্যে সেই সংবাদটাও পেয়ে গেছেন। আশা করি সবাই সতর্ক থাকবেন এবং আমার পাশেই থাকবেন, বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।